আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব ভিন্ন এক গোলাপ জামুনের রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকের এই মিষ্টি দিয়ে আমি তৈরি করব পাউরুটি দিয়ে। কারা কারা এই পাউরুটির গোলাপ জামুন খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি ফার্স্টে পাউরুটিগুলো টুকরো টুকরো করে নিলাম, তারপর একটি ডো আকারে করে নিয়েছি দুধ দিয়ে, যদিও মেখেছি। তার মধ্যে আমি বেকিং দিয়ে দিব 1 চামচ, ময়দা দিয়ে দিব 1 চামচের মতো। তারপর আমি ডোটি ভালোভাবে মেখে নিব। তারপর আমি 2 হাতের তালুতে সামান্য পরিমাণের ঘি মেখে নিব। ঘি মেখে এই ডোটি থেকে একটু একটু করে মিষ্টি শেপ করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে অলমোস্ট আমার গোলাপ জামুন রেডি হয়ে গিয়েছে। দেখতে কিন্তু বেশ হয়েছিল আর খেতেও অসাধারণ মজা হয়েছিল। এই পাউরুটির গোলাপ জামুনগুলো রেডি করতে কিন্তু এত বেশি কষ্ট হয় না, তাই না? তারপরে চুলায় আমি দিয়ে দেব 2 কাপ পানিতে 1 কাপ চিনি। আমি এখানে চিনি কিন্তু পরবর্তীতে আরও দিয়েছিলাম, আর 2টা এলাচি দিয়ে দিয়েছিলাম। আর এলাচি দেওয়াতে অনেক সুন্দর ফ্লেভার এসেছিল। তেলটি যখন অল্প একটু গরম হয়ে আসবে তখন একে একে আমি সবগুলো মিষ্টি ছেড়ে দিব, কারণ অনেক বেশি তেলে ভাজা যাবে না। তাতে উপরের অংশটুকু কালো হয়ে আসবে আর ভিতরের অংশটুকু কাঁচা কাঁচা থেকে যাবে। তারপর আমি একে একে প্রত্যেকটা গোলাপ জামুন ভেজে নিয়েছিলাম, আর প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমি পাশের চুলায় যে শিরাটুকু তৈরি করেছি মিষ্টির জন্য, গরম অবস্থা মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট জাল করে নিব। তারপরে লেট নাইট এগুলো আমি রেখে দিব ফ্রিজে। পরের দিন খেতে দেখবেন একেবারে দোকানের গোলাপ জামুনের মতো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।